আপনি লড়াই করছেন, ওই মানুষ আপনার সাহায্য করবে না। একবার চিন্তা করে দেখুন, মৃত্যুর পরে আপনি তাকে পাবেন তো? যদি বলি কোরআনের জন্য লড়াই করুন, অসম্ভব, আমার কাছে কোনো সময় নেই। যদি বলি আল্লাহর রাস্তায় লড়াই করুন, আরে বেটা বলে কি, আমাকে গুন্ডা বলে ধরে নিয়ে যাবে। অন্য কিছুর জন্য দেখুন, রাস্তায় বম গোলা ধরলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কি বোকা মানুষ আমরা, কত বোকা হয়ে গেছে চিন্তা করুন। আল্লাহ বলছে আল্লাহর জন্য জীবন দিতে, আমরা দিচ্ছি রাজনীতির জন্য জীবন। কত বোকা বেকুব চিন্তা করে দেখুন। ভোটের রেজাল্ট হয়েছে, একজন হেরে গেছে, অন্যজনকে হত্যা করার জন্য বম বাঁধছে। কত বোকা আমরা, একবার চিন্তা করে দেখুন। যে লড়াইটা আল্লাহর রাস্তায় হওয়া উচিত ছিল, সেটা আমরা ভুলে গেছি। মৃত্যু আমাদের অবধারিত। যুবক সবসময় রাজনীতির পিছনে, যুবক সবসময় মোবাইল নিয়ে অশ্লীল সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে আছে। যুবক ভুলে গেছে মৃত্যু থেকে সে পালাতে পারবে না। যুবক ভুলে গেছে, মানুষ ভুলে গেছে মৃত্যুর যে সময়টা চলে যাচ্ছে, হয়তো তার বেঁচে থাকার আয়ু 70 বছর, সে 30 বছর হয়ে গেছে, আর 40 বছর তার জীবনে আছে, 30টা বছর মাইনাস হয়ে গেছে। মানুষ ভুলে গেছে। কিয়ামতের দিন আপনি কি হিসাব? একজন মানুষকে যখন রাজনীতির জন্য হত্যা করবে, ওই মানুষটা যখন জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অসহায় মানুষ ছিলাম, ওরা আমাকে হত্যা করে দিয়েছে, আপনি উত্তরটা কি দিবেন? আপনি বলবেন আমার শরীরে শক্তি ছিল, রাজনীতির জন্য হত্যা করে দিয়েছি। পালানো কোনো রাস্তা থাকবে না। সম্মানিত দিনী ভাই, আমি বোঝাতে চাইছি, আগামীকাল থেকে যুলহজ মাসের প্রথম 10 দিন শুরু হবে ইনশাআল্লাহ। এই 10 দিনের গুরুত্ব এত বেশি, সব ইবাদত রয়েছে। সিয়াম পালন করুন, আল্লাহকে খুশি করুন। এই যুলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে আরাফার দিন।